আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সে রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মাকলুকাতকে সৃষ্টি করেছে। সে রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে একটি তদবির নিয়ে হাজির হয়েছি। এই তদবিরটি হলো সূরা ইখলাস। সূরা ইখলাস দ্বারা কি করা যায়, বা সূরা ইখলাসের যে বিষয়টা নিয়ে হাজির হয়েছে সে বিষয়টা হলো, আমরা অনেকেই অনেক সময় মৌচাক কেটে থাকি, মৌচাক থেকে মধু সংগ্রহ করি। তাই আজকে আমি আপনাদের মাঝে সূরা ইখলাসের দিয়ে মৌচাক কাটার যে প্রক্রিয়াটা আমি আপনাদেরকে জানাবো এবং শেখাবো। আপনারা সকলে মনোযোগ সহকারে এই তদবিরটি শিখবেন এবং এই তদবিরটি দ্বারা আপনি অবশ্যই মৌচাক কাটতে পারবেন। মৌচাক কীভাবে কাটবেন সেই বিষয়গুলা খুবই সতর্কতার সাথে মনোযোগ দিয়ে শুনবেন। আমরা বিভিন্ন উঁচু নিচু বিভিন্ন গাছে আমরা যে মৌচাক দেখে থাকি, মৌচাক কাটার আগেই আমরা খেয়াল করব যে মাছিটা সঠিক রয়েছে কিনা, বা মাছিটাকে কাটতে পারবো কিনা, সে বিষয়টা জেনে তারপরে আমরা মৌচাক কাটার জন্য গাছে উঠব। এখানে দেখতেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, সামাদ পর্যন্ত যে একটি চিহ্ন দেওয়া রয়েছে নিচে, আপনি এই পর্যন্ত পরে 3 বার হাতের তালুতে ফু দিয়ে ওই গাছটিতে 3টি থাবড় মারবেন। যখন আপনি গাছটি নড়াচড়া করে মৌমাছি দেখবেন, থাবড় মারার পরে মৌমাছি একটি শব্দ করবে হুম করে, তখন আপনি বুঝতে পারবেন যে চাকটি আপনি কাটতে পারবেন। চাকটি কাটার আগে আপনাকে পাক পবিত্র হতে হবে। সুন্দর করে ওযু করে পাক পবিত্র হয়ে আল্লাহ তাআলার নাম নিয়ে আপনি চাকটি কাটার জন্য রওনা দিবেন এবং তার আগে 3 বার কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ এটা পরে হাতের তালুতে ফু দিয়ে আপনি 3টি থাবড় মারবেন গাছের গোড়ায়। গাছটিতে থাবড় মারার সঙ্গে সঙ্গে মাছি আপনার জব দিবে, তখন আপনি চাকটি কাটার জন্যে অগ্রসর হবেন। ওযু করে সুন্দর করে আপনি এই কুলহো ছুরা পুরাটাই আপনি সরিষার তেলের মধ্যে ফু দিয়ে নেবেন, আর একটি রসুন নেবেন। এই 2টা জিনিস আপনি লাগবে, আর কিচ্ছু লাগবে না। আপনি রসুনের উপরে আর সরিষার তেলের উপরে ফু দিয়ে সেই তেল আপনার হাত মুখে মেখে আপনি ওই গাছে উঠে চাইকে হাত দিয়ে সুন্দর করে আস্তে করে চাক থেকে মৌমাছিগুলোকে সরিয়ে দিবেন, মৌমাছি যেন না পড়ে। যদি আপনার ভয় লাগে আপনি বুন্দা নিতে পারেন, কিন্তু এইভাবে আমি চাক কেটেছি, চাকে কোনো বুন্দা লাগে না, আগুন ধরাইতে লাগে না। আপনি এই কুলহছুরার গুণ এবং ক্ষমতাকে যাচাই করার জন্য বা পরীক্ষা করার জন্য আপনি ট্রাই করে এবং এর সত্যতা যাচাই করে নিতে পারেন। এই সূরাটি দিয়ে আপনি অনায়াসে মৌচাক কাটতে পারবেন, কোনো সন্দেহ নাই। আপনি এই বিষয়ে আরও বিভিন্ন বুজুর্গ দিন বা দিনী আলেম যারা রয়েছে, যারা এই সমস্ত চাক কাটে, তাদের সাথে পরামর্শ করেও নিতে পারেন। আমি যে তদবিরটি আপনাদের মাঝে আজকে নিয়ে হাজির হয়েছি, এ তদবিরটি দ্বারা খালি মৌচাকই কাটা যায় না, এ তদবিরটি দ্বারা আরও ভিন্ন ভিন্ন বিভিন্ন তদবির করা যায়। আমি এই তদবির সম্পর্কে আরও ভিন্ন তদবিরের কাজগুলাকে আমি পরবর্তী ভিডিওয়ে আপনাদেরকে বলে দেব। যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা এই তদবির সম্পর্কে আরও ভিন্ন কথা জানতে চান তারা অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। স্ক্রিনে দেওয়া নিচে নাম্বারে এই তদবির সম্পর্কে জেনে নেবেন বিস্তারিত।
এবং পরবর্তী ভিডিও আপনাদের জন্য এই তদবিরের পুরাপূর্ণতা বিষয়ভিত্তিক জানানো হবে। আসসালামু আলাইকুম।